অবশেষে প্রকাশিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ, প্রধান উপদেষ্টার ঐতিহাসিক ঘোষণা। বোনাস ভাতা বার্ষিক ২০,০০০ থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা এবং পেনশন ভাতা আগে ছিল ৮০%, এখন থেকে ১০০% পেনশন কার্যকর হবে। অবশেষে আজ দেশের কোটি সরকারি চাকুরিজীবীর মুখে ফুটেছে হাসির ঝিলিক। মাসের পর মাস জল্পনা কল্পনা আলোচনার পর অবশেষে আজ ঘোষণা হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। নতুন ১/৪ অনুপাতে গঠিত ১৩টি গ্রেড, ৩১,৫০০ থেকে শুরু করে ১,৬৫,০০০ টাকার বেতন কাঠামো আর নতুনভাবে নির্ধারিত ১২টি ভাতার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ঘোষণাই বদলে দেবে সরকারি কর্মচারীদের জীবনের এক নতুন অধ্যায়। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজ বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, আর নয় দেরি, আর নয় অপেক্ষা, আজ আমি ঘোষণা করছি জাতীয় নবম পে স্কেল। আমি আজই এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করছি এবং এটি আজ থেকেই গেজেট আকারে প্রকাশিত হবে। এই ঘোষণার সাথে সাথেই উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা সবাই করতালিতে ফেটে পড়েন। এরপর তিনি জাতির উদ্দেশ্যে বলেন, এই পে স্কেল শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি এক নতুন যুগের সূচনা, মর্যাদা, ন্যায় বিচার ও স্বপ্নের বাস্তবায়ন। নতুন জাতীয় নবম পে স্কেলে মোট ১৩টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। ১/৪ অনুপাতে বেতন কাঠামো সাজানো হয়েছে যাতে নিচের ও উপরের স্তরের মধ্যে সমন্বয় বজায় থাকে। সর্বনিম্ন বেতন ৩১,৫০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার চলুন দেখি ১৩টি গ্রেডের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথম গ্রেড, সচিব বা সিনিয়র সচিব, প্রারম্ভিক বেতন ১,৬৫,০০০ টাকা। দ্বিতীয় গ্রেড, অতিরিক্ত সচিব, বেতন ১,৩৮,০০০ টাকা। তৃতীয় গ্রেড, যুগ্ম সচিব, ১,১৫,০০০ টাকা। চতুর্থ গ্রেড, উপসচিব, ৯৫,০০০ টাকা। পঞ্চম গ্রেড, সিনিয়র শিক্ষক বা নির্বাহী প্রকৌশলী, ৮০,০০০ টাকা। ষষ্ঠ গ্রেড, সহকারী অধ্যাপক বা প্রকৌশলী, ৭০,০০০ টাকা। সপ্তম গ্রেড, প্রধান শিক্ষক বা অফিস সুপার, ৬০,০০০ টাকা। অষ্টম গ্রেড, অফিস সহায়ক বা জুনিয়র শিক্ষক, ৫০,০০০ টাকা। নবম গ্রেড, প্রধান সহকারী, ৪৫,০০০ টাকা। দশম গ্রেড, সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৪০,০০০ টাকা। একাদশতম গ্রেড, অফিস সহায়ক, ৩৬,০০০ টাকা। দ্বাদশতম গ্রেড, প্রহরী বা আয়াবা, ৩২,৫০০ টাকা। ১৩তম গ্রেড, পরিচ্ছন্নতা কর্মী বা পিয়ন, ৩১,৫০০ টাকা। এবার আসি কর্মচারীদের সবচেয়ে প্রত্যাশিত অংশে, পৈগার নতুনভাবে নির্ধারিত ১২টি ভাতা ও তাদের বিশ্লেষণ। বাড়ি ভাড়া ভাতা আগে ছিল বেতনের ৪০%, এখন থেকে হবে বেতনের ৫০%। এটি ঢাকাসহ সকল মহানগর ও জেলা শহরে প্রযোজ্য হবে। যাতায়াত ভাতা আগে ২,০০০ টাকা ছিল, এখন ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন অফিস যাতায়াতের ব্যয় নির্বাহে এটি কার্যকর হবে। শিক্ষা সহায়তা ভাতা ২,৫০০ টাকা ছিল, এখন ৪,৫০০ টাকা। সন্তানদের বিদ্যালয় ও কলেজের শিক্ষা ব্যয় মেটাতে এই ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসা ভাতা ১,০০০ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ২,৫০০ টাকা। প্রতিটি সরকারি কর্মচারী এখন চিকিৎসা সুবিধায় আরও সুরক্ষিত থাকবেন। দুর্গম এলাকা ভাতা আগে ২,০০০ টাকা থাকলেও এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ৫,০০০ টাকা। দুর্গম এলাকায় কর্মরতদের জন্য এটি এক বাস্তব প্রণোদনা। বইপত্র ভাতা শিক্ষকদের জন্য ১,৫০০ থেকে বৃদ্ধিতে ৩,০০০ টাকা করা হয়েছে। শিক্ষকদের পেশাগত সামগ্রী কেনা ও ক্লাসরুম উপকরণ সংগ্রহে সহায়ক হবে। ইউনিফর্ম ভাতা আগে ১,০০০ টাকা, এখন ২,০০০ টাকা। যাদের পোশাক নির্দিষ্ট, তাদের জন্য বছরে একবার প্রদান করা হবে। খাদ্য ভাতা ১,২০০ থেকে ২,২০০ টাকা করা হয়েছে। বিশেষ করে সরকারি হাসপাতালে ও দূরবর্তী দপ্তরে কর্মরতদের জন্য এটি কার্যকর। মোবাইল ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১,২০০ টাকা করা হয়েছে। দাপ্তরিক যোগাযোগের খরচে এই ভাতা অন্তর্ভুক্ত থাকবে।
বিনোদন ভাতা ৮০০ থেকে ১,৫০০ টাকা মানসিক প্রশান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে উৎসাহিত করবে। বোনাস ভাতা বার্ষিক ২০,০০০ থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা এবং এই বোনাস সরকারি কর্মচারীদের জন্য একটি বড় প্রণোদনা। এবং পেনশন ভাতা আগে ছিল ৮০%, এখন থেকে ১০০% পেনশন কার্যকর হবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, এই পে স্কেল কেবল অর্থের বৃদ্ধি নয়, এটি সরকারি কর্মচারীদের মর্যাদা ও সম্মানের স্বীকৃতি। নতুন জাতীয় নবম পে স্কেল ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। সমস্ত দপ্তরকে ৩০ দিনের মধ্যে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ভাতা বাস্তবায়নে কোনো জটিলতা থাকলে তা দ্রুত সমাধান করা হবে। বন্ধুরা, এটি নিঃসন্দেহে বাংলাদেশের সরকারি প্রশাসনের এক যুগান্তকারী দিন। এই নবম জাতীয় পে স্কেল শুধু বেতন কাঠামো নয়, এটি ন্যায় বিচার, স্বচ্ছতা এবং ভবিষ্যতের এক নতুন আশা। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানাও তোমার গ্রেডে কোন ভাতাটা তোমার সবচেয়ে ভালো লেগেছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো যাতে পরবর্তী বিশ্লেষণগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়।